আজ ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি, তো আমার ভাবি আমার জন্য স্পেশাল চাইনিজ রান্না করবে, যার জন্য প্রথমে সবজিটা কেটে নিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ফেসবুক। কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি ভালো আছি। ভাবি ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবল এবং চিকেন ফ্রাই করবে, এজন্য প্রথমে পোলাওয়ের চাল সিদ্ধ বসিয়ে সবজিগুলো কেটে নিচ্ছে। চালটা 80% সিদ্ধ করে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিবে। কিছুক্ষণ পরে এই তো সবকিছু সিদ্ধ করা ডান। একই ভেজিটেবলস ভিন্ন ভিন্ন সিদ্ধ করেছে। বাটির মধ্যে যেগুলো একটু বড় সাইজ করে কাটা, এগুলো দিয়ে সবজি রান্না হবে, আর জালের মধ্যে যেগুলো আছে এগুলো ফ্রাইড রাইসের মধ্যে দিবে। এখন সবজি রান্না করবে, যার জন্য প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছে। এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়েছে, আস্ত গরম মশলাও দেওয়া যাবে। সবজিগুলো দিয়ে এবারে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আর সবজিগুলো যেহেতু 70% সেদ্ধ করা, সেজন্য রান্না হতে বেশি সময় লাগবে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই পুড়ে না যায়। এই তো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছে, এবারে পর্যাপ্ত পানি অ্যাড করে দিবে। তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিবে। স্বাদমতো লবণও দেওয়া হয়েছে, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিলে ভালো হতো, কিন্তু বাসায় কাঁচামরিচ ছিল না, যার জন্য আর দেওয়া হয় নাই। এই তো সবজিটা হয়ে এসেছে, এবারে নামিয়ে নিবে। এবারে ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিবে। তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কিছুটা আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে স্বাদমতো লবণ অ্যাড করে দিবে। লবণ দেওয়ার পরে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে, চাইলে গোটা গরম মশলা দেওয়া যাবে। একটু নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে। এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে এক সাইড করে একটা ডিম ভেঙে দিবে। ডিমটাকে খুব ভালোভাবে ভেঙে চুড়ে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে এবং সবজিগুলোর সাথে মিক্স করে আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস দিয়ে দিবে। রাইসটা দেওয়া হয়ে গেলে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে সবজি এবং ডিমের সাথে মিক্স করে নিবে। পানি দেওয়া যাবে না, এভাবে নেড়ে চেড়ে দমে রেখে রান্না করতে হবে। এই তো ফ্রাইড রাইস রান্না ডান। এবারে চিকেন ফ্রাই করার জন্য একটা বাটিতে ময়দা নিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া। সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছে। তারপর আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে দিয়ে ডিমটাকে একটু গুলিয়ে নিচ্ছে। এবারে ফ্রাই করতে চলে যাবে। চিকেনগুলোকে হাতের কাছে যেসব মশলা আছে ওগুলো দিয়ে মেরিনেট করা হয়েছে, যেমন মুরগির মাংসের মশলা, লবণ, টমেটো সস এবং আদা রসুন বাটা। এগুলো দিয়ে মেরিনেট করে অনেক আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল ভাবি। তো দেখতেই পাচ্ছেন, একটা চিকেনের পিস নিয়ে প্রথমে আটার মধ্যে কুট করে তারপরে ডিমের মধ্যে ভিজিয়ে আবারও একবার আটার মধ্যে ভালোভাবে কুট করে নিচ্ছে এবং সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। তো একসাথে 4 পিস চিকেন ভেজে নিচ্ছে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিবে। সবগুলো চিকেনের পিস সেম ভাবে ফ্রাই করবে। চিকেন ফ্রাই করতে করতে আমরা অন্য পাশে একটা হোমমেড তেল বানাচ্ছিলাম, যেটার রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই তো ফাইনালি আমাদের চিকেন ফ্রাই করা শেষ। এবারে পরিবেশন করবে। ভাবি আমার জন্য খুব সুন্দর একটা প্ল্যাটার সাজিয়েছে। ওয়াও, কি লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমার মনে হচ্ছে আমি বাসায় খাচ্ছিলাম না, কোনো রেস্টুরেন্টে খাচ্ছিলাম। যাই হোক, সন্ধ্যায় ভাবি প্যানকেক বানিয়েছিল, এটাও অনেক মজার ছিল। আমার গুণবতী ভাবি বানিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।